চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন লেসন নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। সুমিত, চিরদিনই তুমি যে আমার, অমর সঙ্গী সিনেমার গান। চলো অক্টোপ্যাড প্যাচ দিয়ে দিচ্ছি তোমাদের, কিভাবে বাজাতে হবে, কোথায় কি প্যাচ মানে কোথায় কি ইনস্ট্রুমেন্ট ইউজ করেছি এই প্যাচটাতে, টোটাল আস্তে আস্তে বলে দেবো। যারা নতুন আছো, আমার ভিডিওতে প্রথমবারের জন্য এসছো দেখতে, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। চলো তাহলে শুরু করছি। প্রথমে কাউন্টিংটা বুঝে নেব, কি কাউন্টিং আছে। কাউন্টিংটা হচ্ছে 1 2 and 3 4, 1 2 and 3 and 4। আবার বলছি 1 2 and 3 4, 1 2 and 3 and 4, 1 2 and 3 4, 1 2 and 3 and 4। এটা তোমরা পারলে নোট করো, ঠিক আছে? এটা কিন্তু পরবর্তীকালে কাজে লাগবে। কাউন্টিংটা আরেকবার বলে দিচ্ছি 1 2 and 3 4, 1 2 and 3 and 4। এবার লেখা মানে তোমরা নোট করো কোথায় কিভাবে বাজাবো। 1 বাজাচ্ছি হচ্ছে 5 নাম্বার প্যাড আর 7 নাম্বার প্যাড একসাথে। 1 পারকাশন কি কি আছে ডিটেলস বলে দেবো, আগে কাউন্টিংটা দেখো। 1 5 আর 7 একসাথে। 2 n 2 বাজাচ্ছি 8 নাম্বার প্যাড, n বাজাচ্ছি 6 নম্বর প্যাড। তাহলে কি হলো 1 2 n। 3 বাজাচ্ছি 7 নাম্বার প্যাড সিঙ্গেল 3। 4 বাজাচ্ছি 5 আর 8 একসাথে। তাহলে ফার্স্ট সেকশনটা কি হলো 1 2 and 3 4। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট প্যাটার্নটা 1 2 and 3 4। তারপরেরটা হচ্ছে 1 2 and 3 and 4, ওটায় পরে আসছি। এইটা আরেকবার দেখিয়ে দিচ্ছি 1 2 and 3 4, 1 5 7 একসাথে, 2 n 2 হচ্ছে 8 নম্বর প্যাড আর n হচ্ছে 6 নম্বর প্যাড 2 n। 3 7 নম্বর প্যাড, 4 5 আর 8। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট 1 2 and 3 4। নেক্সট যাচ্ছি 1 2 n, সেম ভাবে থাকছে 1 5 আর 7 একসাথে, 2 8 নাম্বার প্যাড, n 6 নাম্বার প্যাড, 1 2 n সেম থাকছে আগের মতো। এইবার চেঞ্জ হবে 3 n। 3 বাজাচ্ছিলাম 7 নাম্বার প্যাড, আগের বার সিঙ্গেল, সেখানে 3 এর n অ্যাড হয়েছে, nটা বাজবে হচ্ছে 1 নাম্বার প্যাড 3 n। আর 4 8 নাম্বার প্যাড আর 2 নাম্বার প্যাড একসাথে। ঠিক আছে, আবার বলে দিচ্ছি পরের প্যাটার্নটা 1 5 7 একসাথে, 2 n 2 বাজাচ্ছি 8 নাম্বার প্যাড, n বাজাচ্ছি 6 নম্বর প্যাড, 3 7 নাম্বার প্যাড, n 1 নাম্বার প্যাড, 4 8 আর 2 একসাথে, দুটো মিলিয়ে একসাথে 4। তাহলে সেকেন্ড প্যাটার্নটা কি দাঁড়াচ্ছে 1 2 and 3 and 4। আবার দেখাচ্ছি 1 2 and 3 and 4। প্রথম পার্টটা আর দ্বিতীয় পার্টটাকে একসাথে মিলিয়ে কিন্তু বাজাতে হবে। তাহলে প্রথম পার্টটা কি ছিল 1 2 and 3 4। সেকেন্ড পার্টটা 1 2 and 3 and 4। দুটোকে একসাথে জয়েন্ট করছি, আস্তে আস্তে দেখাচ্ছি। দেখো 1 2 and 3 4, 1 2 and 3 and 4, 1 2 and 3 4, 1 2 and 3 and 4। একটু স্পিডে দেখালে 1 2 and 3 4, 1 2 and 3 and 4, 1 2 and 3 4, 1 2 and 3 and 4। গানটা যদি একটু করে দিই, তুমি যে আমার, এরকম ভাবে কিন্তু চলছে। ঠিক আছে, তা এখানে আমাদের কটা প্যাড ইউজ হলো? 1 নম্বর প্যাড, 2 নম্বর প্যাড, 5 6 7 8। এই 6টা প্যাড কিন্তু অলরেডি ইউজ হয়ে গেছে। আছে শুধুমাত্র 3 আর 4, এই দুটোরও কিন্তু ইউজ আছে। তার আগে আরেকবার রিভাইজ করে দিচ্ছি প্যাটার্নটা 1 2 and 3 4, 1 2 and 3 and 4।
হয়ে গেল। আচ্ছা, এই যে দুটো প্যাড আছে এখানে নেব আমরা হচ্ছে আমরা পিক আপ। পিক আপ কাকে বলে? গানের শুরুতে একটা এরকম আছে, চিরদিন তুমি যে আমার, তাহলে ওই যে স্টার্টিং এ যেটা নিলাম সেটাকে বলে হচ্ছে পিক আপ। এই জিনিসটা এখানে কি হচ্ছে, কিভাবে নিচ্ছি, 1, এখানে কাউন্টিংটা নিচ্ছি স্নেয়ারের ওপর 1 2 and 3 and 1 2 and 3 and, এই জিনিসটা 1 2 and 3 and, ওকে। সিঙ্গেল সিঙ্গেল বাজাচ্ছি, 1 বাজাচ্ছি স্নেয়ারে মানে 6 নম্বর প্যাডে, 2 and 3 নম্বর প্যাড, 3 and 4 নম্বর প্যাড, এই জিনিসটা। তাহলে স্টার্টিং থেকে চিরদিন তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই, এই জিনিসটা হচ্ছে টোটাল একই জিনিস পুরো গানটাতে কিন্তু কন্টিনিউ বাজবে, ঠিক আছে। মাঝে মাঝে পিক আপগুলো আছে, মানে অন্তরা শুরুতে যে পিক আপটা নিচ্ছি এখানে মানে সেম পিক আপ অন্তরা শুরুতেও কিন্তু একইভাবে লাগবে, ঠিক আছে। এইবার আসছি কোথায় আমরা কিভাবে কোন পারকাশন অ্যাড করেছি। চলো, যদি সম্ভব হয় লিখে নাও, নাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে পরবর্তীকালে। প্রথমে ব্যাংক এ, ঠিক আছে, সিঙ্গেল সিঙ্গেল ব্যাংক এ ব্যাংক বি, দুটো ব্যাংক হয় এসপিডি 20X এ। প্রথমে ব্যাংক এ, এতে আমরা কি নিয়েছি, ফার্স্ট 1 নাম্বার প্যাডে নিয়েছি I15 মানে I15, ঠিক আছে। 1 নাম্বার প্যাডে আছে I15, তার লেভেল হচ্ছে 11, পিচ 13, সব প্লাস বলছি কিন্তু, হ্যাঁ এখানে মাইনাস হলে আমি মাইনাস বলে দেবো। আরেকবার প্রথম থেকে বলে দিচ্ছি, I15 ফার্স্ট প্যাডে আছে I15 ব্যাংক এ, এটা টোটালটা প্রথমে ব্যাংক এ বলবো, দেন ব্যাংক বিতে যাব। I15 লেভেল 11, পিচ 13, ডিকে 3, পেন সেন্টার, কার্ভ EXP4, যেমনভাবে এখানে লেখা থাকে আমি তেমনভাবেই বলছি যাতে তোমাদের কিন্তু সুবিধা হয়, নাহলে এগুলোর অনেক শর্টকাট নাম আছে, শর্টকাটে আমি যাচ্ছি না, যা যা এখানে লেখা থাকে সেই হিসাবেই বলে দিচ্ছি। আর এফএক্স হচ্ছে 13, ঠিক আছে। আরেকবার বলে দিচ্ছি প্রথম থেকে, 1 নাম্বার প্যাডে ব্যাংক এ I15 মানে I15, লেভেল হচ্ছে 11, পিচ রেখেছি এখানে 13, ডিকে 3, পেন সেন্টার, কার্ভ EXP4, এফএক্স 13, এটা হচ্ছে 1 নম্বর প্যাডের কথা বলুন। 2 নম্বর প্যাড ব্যাংক এ 2 নম্বর প্যাড, সেম ইনস্ট্রুমেন্ট আছে মানে I15 I15, 1 2 3 4, চারটেতেই I15 আছে, ঠিক আছে। এবার কোথায় কি পিচ দেওয়া আছে সেটা লিখে নাও। তাহলে 2 নম্বর প্যাডে I15 ইনস্ট্রুমেন্ট, ওকে, লেভেল 10, পিচ 8, ডিকে 4, পেন সেন্টার, কার্ভ EXP4, এফএক্স 9, ওকে। আরেকবার বলে দিচ্ছি, রিপিট করছি যাতে মিস না হয় কোনোভাবে। 2 নম্বর প্যাড ইনস্ট্রুমেন্ট I15 I15, লেভেল 10, পিচ 8, ডিকে 4, পেন সেন্টার, কার্ভ EXP4, এফএক্স 9, ওকে। 3 নম্বর প্যাডে সেম ইনস্ট্রুমেন্ট I15, লেভেল 12, পিচ 13, ডিকে 3, পেন সেন্টার, কার্ভ EXP4, এফএক্স 0, কোনো ডিলে এখানে দেওয়া নেই, ওকে। 4 নম্বর প্যাডে সেম ইনস্ট্রুমেন্ট I15, তারপর লেভেল হচ্ছে 11, পিচ 8, ডিকে 4, পেন সেন্টার, কার্ভ EXP4, এফএক্স 0। এটা হয়ে গেল প্রথম 4টে প্যাড, 1 2 3 4। নেক্সট 5 নম্বর প্যাডে, ওকে, ইনস্ট্রুমেন্ট এখানে চেঞ্জ হবে, এখানে বেস দেওয়া আছে মানে কিক দেওয়া আছে B40 B40, ঠিক আছে। এখানে যে কিকটা নেওয়া আছে সেই ইনস্ট্রুমেন্টটা হচ্ছে B40, লেভেল 12, পিচ 0, ডিকে -10, এটা কিন্তু মাইনাসে আছে, ডিকে -10, পেন সেন্টার, কার্ভ EXP4, এফএক্স 0,
নম্বর প্যাড, ইনস্ট্রুমেন্ট স্নেয়ার আছে এখানে S14, ওকে, S14, লেভেল 7, পিচ 1, ডিকে 10, পেন সেন্টার, কার্ভ EXP4, FX 0। 7 নম্বর প্যাড, ইনস্ট্রুমেন্ট স্মল H33, ওপেন হাই অ্যাডস, ঠিক আছে, অথবা CR78, সব থেকে ভালো হয় যদি লিখতে পারো স্মল H33, স্মল H33। আচ্ছা, লেভেল 10, পিচ -4, পিচ -4, ডিকে 10, পেন সেন্টার, কার্ভ EXP4, FX 0। অ্যান্ড লাস্ট 8 নম্বর প্যাডে সেম ইনস্ট্রুমেন্ট আছে H33 মানে H33, ওপেন হাই হ্যাটস, ওকে, তার সঙ্গে লেভেল আছে 10, পিচ -4, ডিকে 10, পেন সেন্টার, কার্ভ EXP4, FX 0। টোটালটা হলো ব্যাংক এ, ঠিক আছে। এবার আসছি ব্যাংক বি। ব্যাংক বি এ ফার্স্ট 1 নম্বর প্যাডে যেটা আছে সেটা হচ্ছে অফ, মানে এখানে কিছু রাখিনি। 1 নম্বর প্যাড অফ, 2 নম্বর প্যাড অফ, 3 নম্বর অফ, 4 নম্বরে আছে অফ, 4 নম্বর অফই রেখেছি। 1 2 3 4, চারটেই কিন্তু এখানে অফ রেখেছি। তাহলে ব্যাংক বিতে 1 2 3 4, চারটে প্যাডই অফ করা আছে, মানে কোনো ইনস্ট্রুমেন্ট রাখিনি অ্যাকচুয়াল। আচ্ছা, 5 নম্বর প্যাডে যেটা রেখেছি সেটা হচ্ছে বেস বা কিক, B44, B44। আবার বলছি 5 নম্বর প্যাড, এটা ব্যাংক বি বলছি, আবার মনে করিয়ে দিই, 5 নম্বর প্যাড B44, B44, লেভেল 8, পিচ 3, ডিকে -10, পেন সেন্টার, কার্ভ CONST, কনস্ট্যান্ট, ঠিক আছে, CONST, যেটা লেখা আছে সেটাই বলছি, তোমাদের বুঝতে সুবিধা হবে, FX 0। 6 নম্বর প্যাডে আসছি। 6 নম্বর প্যাডের ইনস্ট্রুমেন্ট হচ্ছে S79, এটাও একটা স্নেয়ার আছে, S79 মানে 79, S79, লেভেল 9, পিচ 3, পিচ হচ্ছে 3, ডিকে 10, পেন সেন্টার, কার্ভ EXP4, FX 0। 7 নম্বর প্যাডে আসছি। এখানে একটা ম্যারাকাস দেওয়া আছে 7 নম্বর প্যাডে, A06 মানে A6, ওকে, A06, ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে ম্যারাকাস A06, লেভেল 6, পিচ 3, ডিকে 10, পেন সেন্টার, কার্ভ CONST, কনস্ট্যান্ট, কার্ভ CONST, FX 0। অ্যান্ড লাস্ট 8 নম্বর প্যাডে যেটা আছে সেটা হচ্ছে খুব মানে ব্যবহৃত একটা ইনস্ট্রুমেন্ট, L12, কঙ্গো ওপেন। আচ্ছা, লেভেল 9, পিচ 12, ডিকে 10, পেন L6, কার্ভ EXP4, FX 11। ওকে, তা এই হলো এই প্যাচটার ডিটেলস। এবার তোমাদের যেটা করতে হবে যে যেমনভাবে বলে দিলাম নাম্বারগুলো, সেই ওয়াইজ এটাকে সেট করে বাজাতে হবে, ঠিক আছে। টাইমিংটা আমি আরেকবার বলে দিচ্ছি, 1 2 and 3 4, 1 2 and 3 and 4, 1 2 and 3 4, 1 2 and 3 and 4। যখন স্পিডে বাজবে 1 2 and 3 4, 1 2 and 3 and 4, 1 2 and 3 4, 1 2 and 3 and 4। যদিও গানটাতে অতটা স্পিড নেই, একদম স্লো টেম্পোর গান আছে। তাহলে আরেকবারের জন্য দেখিয়ে দিচ্ছি, 1 2 and 3 4, 1 2 and 3 and 4। ওকে, আর যেটা পিক আপ নিয়েছিলাম 1 2 and 3 and 1 2 and 3 and। ওকে,
চলো ভালো করে প্র্যাকটিস করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, টাটা।